আসসালামু আলাইকুম। আজকে আমরা এই দুটি অঙ্ক সমাধান করা শিখব, যে অঙ্ক দুটি 35তম এবং 39তম বিসিএস পরীক্ষাতে এসেছিল। তো এখানে আছে এক্স টু দি পাওয়ার ইনভার্স 3 মাইনাস 0.001 ইকুয়াল টু 0 হলে এস স্কোয়ারের মান কত। এরপর আছে এখানে 125 ইন্টু রুট ওভার 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 1 হলে এক্স এর মান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক। তো আমি অঙ্ক দুটি সমাধান করা আজকে দেখাবো। তো যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের অঙ্কগুলো সমাধান দিয়ে থাকি। তো যারা অঙ্কের বেসিক থেকে শুরু করে এবং অঙ্কের বিস্তারিত শিখতে চান, তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাটনটি অল করে রাখবেন। তো আমরা ফার্স্ট টাইমে এই অঙ্কটি সমাধান শিখব, প্রথম 1 নম্বর অঙ্কটি। তো এখানে দেওয়া আছে, যেহেতু এখানে আছে ইনভার্স 3, তো এখানে আছে এক্স। আমরা জানি ইনভার্স থাকলে আমরা লিখতে পারি 1 ভাগ, আর এই 3টা এক্স এর উপর চলে আসবে, তারপর সমান সমান এখানে আছে মাইনাস 0.01001। তো আমরা এটা পাশে যদি নিয়ে যাই তাহলে ওটা প্লাস হয়ে যাবে, তাহলে 0.001। ওকে। তো এরপর আমরা লিখতে পারি 1 ভাগ এক্স কিউব ইকুয়াল টু, আমরা দশমিকটা উঠাই দেবো। আমরা জানি দশমিক উঠাই দিলে আমরা এখানে 1 নিতে পারি। এই দশমিকের জন্য আমরা একটা 1 নেব, এবং দশমিকের পর সংখ্যা আছে একটা, 3টা, তাহলে আমরা 3টা শূন্য নেব। এরপর দেখো দেখো অঙ্কগুলো খুবই সহজ, এমন মানে কঠিন বিষয় কিছুই না। তো একটু বুঝতে পারলে আমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি সমাধান করা যাবে। তো এখানে আছে 1 ভাগ এক্স কিউব ইকুয়াল টু 1 ভাগ, আমরা 1000কে যদি আমরা 10-এর উপর পাওয়ার কিউব দেই তাহলে হবে 1000। তো আমরা যদি এখানে আড়াআড়ি গুণন করি, তো আড়াআড়ি যদি গুণন করা যায় তাহলে হবে এক্স কিউব ইকুয়াল টু 10 টু দি পাওয়ার কিউব। তো এই উভয় পাশে কিউব যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এক্স এর মান হবে কত? 10। যেহেতু আমাদেরকে বলছে এখানে এস স্কোয়ার ইকুয়াল টু কত, বা এক্স এর এস স্কোয়ার মান আমাদের নির্ণয় করতে হবে, তাহলে আমরা যদি এস স্কোয়ার দেই তাহলে অর্থাৎ 10কে স্কোয়ার করলে হবে কত? 100। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর আমরা 2 নম্বর অঙ্কটির সমাধান শিখব। 2 নম্বর অঙ্কে এখানে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো আমরা আবার আগের অঙ্কের মতোই আমরা সমাধান করার চেষ্টা করব, খুবই সহজ। তো এখানে আমরা লিখব 125 যদি এখানে 1 এর নিচে ভাগ হয়ে যায়, তো আমরা লিখতে পারি এখানে √5 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 1 ভাগ 125। এখন আমরা 125 √5কে বেস ধরে আমাকে ভাঙাতে হবে, যেহেতু এখানে বেস √5 রয়েছে। তো আমরা এখানে √5 লিখব। এরপর এখানে 2 টু দি 2x ইকুয়াল টু 1 ভাগ √5। এখন এই √5-এর উপর কত পাওয়ার দিলে 125 হবে? এখানে হবে, যদি আমরা 6 দিই অর্থাৎ √5কে 6 বার গুণন করি তাহলে 125 হবে। এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2x পাওয়ার ইকুয়াল টু, তো আমরা এখানে লিখব √5 ইনভার্স 6। আমরা জানি ইনভার্স থাকলে কিন্তু ভাগ আকারে লেখা যায়, এরকম ভাগ দেওয়া যায়, উপরে 1 যাবে আর √5-এর উপর কি আসবে? এই 6টা চলে আসবে। তো এটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে উভয় পাশে যদি আমরা √5 ক্যান্সেল করি তাহলে 2x ইকুয়াল টু -6, তো x ইকুয়াল টু -3। এটা যেহেতু আমাদের বলছে x এর মান কত, তো এখানে x এর মান হচ্ছে -3। এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।